ওয়েলকাম এভরিওয়ান। আমি রাকেশ দা তোমাদের সামনে উপস্থিত হয়েছি মাধ্যমিকে তোমাদের ম্যাপ পয়েন্টিং কোনগুলি আসবে সেটা চক আউট করে দিতে। তোমরা থাম্বনেল দেখেছো, সেখানে তোমরা দেখেছো যে আমাদের ম্যাপ পয়েন্টিং এটা কমন আসবে। তাহলে এখন ম্যাপ পয়েন্টিংটা কোথায় লাগবে? দেখো, আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেব সেই মাধ্যমিক পরীক্ষাতে 16টা এসএকিউ আসবে। সেই 16টা এসএকিউর মধ্যে তোমাদের 4টে ম্যাপ পয়েন্টিং করতে হবে। এবার বলবে একটি বাধ্যতামূলক, আমি একটিতে কেন যাব? যেখানে আমি কমন পেয়ে যাব 4টে, আমি 4টেই করবো, আমার 4টে নাম্বার তো বাধা থাকবে। তাহলে এসএকিউতে 1, 2, 3, 4 4টে ম্যাপিং কমন নেব আজকের ক্লাসে। এবং আমি তোমাদের এটা নির্ভরযোগ্য এই কারণে বলছি, 2006 থেকে আমি যেহেতু কোচিং দিচ্ছি এবং সেক্ষেত্রে তোমাদের কমন নিশ্চিত। আজকে 25 সাল, ফলে কমনের দিকে তোমাদের ভাববার কোনো দরকার নেই। তোমরা শুধু জিনিসটাকে খেয়াল করো, তোমরা কমন পাচ্ছ। এসো আমরা বোর্ডটা খেয়াল করি। দেখো, আমি অলরেডি চক আউট করে রেখেছি যে তোমাদের কোনটা কমন আসবে। চক আউট করে রেখেছি যাতে সময়টা কম লাগে, ভিডিওটা দীর্ঘ না হয়। তো এসো আমরা দেখি। আমি বললাম কমন 100%। এখন কমেন্ট করবে না তোমরা, কমেন্ট প্রয়োজনে এখন ড্রপ করে রেখে দাও, পরীক্ষা দিয়ে এসে তারপর কমেন্ট করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি সবগুলোই কমন হবে। সেট 1 দেশীয় রাজ্য, তার মধ্যে কোনটা কোনটা করবে না? হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর, মহীশূর, গুজরাট, কেরল। 100-এ 100 কমন একটা পাবেই। মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি, ব্যারাকপুর, মিরাট, কানপুর, ঝাঁসি, ইউপির লখনৌ, গোয়ালিয়র, বহরমপুর, কলকাতা। 100-এ 100, 100-এ 100 মিস হলে দায়িত্ব নিয়ে বলছি, মিস হবে না। মহাবিদ্রোহের কেন্দ্র, তাহলে এখানে একটা আছে বিদ্রোহ। তাহলে কোন বিদ্রোহগুলো? তোমরা জানো, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, এইগুলো আমি বিস্তারিত দিয়ে যাচ্ছি না, যেহেতু আমাদের ম্যাপিং কমনের প্রয়োজন। তাহলে বিদ্রোহের কেন্দ্র কোনটা? নীল। নীল বিদ্রোহের কেন্দ্র হিসাবে আমরা বারাসাত করব, আমরা নদিয়া করলাম এবং আমরা করলাম যশোর। এবার দেখো, যশোরটা আমাদের বাংলাদেশের এলাকা। তাহলে বাংলাদেশের কোনটা? নোয়াখালী, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, এই যে অনেক আছে, বললে শেষ হবে না। তাহলে তার মধ্যে একটি উল্লেখযোগ্য কেন্দ্র কোনটা? যশোর। খেয়াল রাখবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের কেন্দ্র। ওহাবি আন্দোলন, এখানে ওহাবি মানে কি? তিতুমিরের দ্বারা যে আন্দোলন, উত্তর 24 পরগনার যে বারাসাতে আন্দোলন, সেই বারাসাতের আন্দোলন ওহাবি আন্দোলন, যেটা তরিকি মোহাম্মদিয়া বলা হয়। এটা খেয়াল রাখবে। তার মানে তিতুমির, তার সেনাপতি গোলাম মাসুম, তার প্রধানমন্ত্রী মঈনুদ্দিন, তার আন্দোলন হেদায়তি আন্দোলন ইত্যাদি তোমরা সবই জানো। সেই ওহাবি আন্দোলনে আমি বিস্তারিততে যাচ্ছি না। আমি চুয়ার বিদ্রোহ যাচ্ছি, যাদেরকে আমরা বর্বর অসভ্য বলি, তারা সেই জঙ্গলমহলে বসবাস করে, সেই জঙ্গলমহল। আমি যাচ্ছি সাঁওতাল, 1855 সালে, সিধু কানু, চাঁদ ভৈরব, কালু প্রামাণিক, ডমন মাঝি, এদের দ্বারা সংগঠিত হওয়া কোথায়? সেই পাগনাডিহির মাঠে, ভাগলপুরে সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র। আমরা দেখব কোল বিদ্রোহের কেন্দ্র, যেটা ছোটনাগপুরে হয়েছিল। এই যে আমি ম্যাপ পয়েন্টিংগুলো বললাম, ছকে দিলাম যেটা, এবং তোমরা এই ছকের মাধ্যমে তোমরা যেটা দেখলে, এটা তোমাদের কমন আসছেই, কমন আসছেই, একদম পরিষ্কার। এটা তোমরা স্ক্রিনশট করে নাও, কিংবা তোমরা এটা পজ করে তোমরা এটা খাতায় তুলে নাও, এবং খাতায় তুলে নেওয়ার মধ্য দিয়ে তোমরা এটা কমন পাচ্ছই। তো প্রত্যেকেই ম্যাপিংটা খেয়াল করলে ম্যাপটা করো। ম্যাপটা করার সময় সঠিক জায়গায় ইন্ডিকেট করো, এবং সঠিক জায়গায় ইন্ডিকেট করার পর তোমরা এটা নিশ্চিন্তভাবে রেখে দাও, চক আউট করে রেখে দাও, এবং তোমরা টেস্টে কমন পাবে, ফাইনালে কমন পাবে। যে কটা কোশ্চেন ব্যাংক আছে, যে কটা স্কুলের কোশ্চেন আছে, সব কটাতে কমন আসবে, দায়িত্ব নিয়ে বলছি। ওকে, সবাই ভালো থেকো, করো, কমেন্ট করে জানিও।